আজকে ঘর থেকে দেশি মুরগি বের করে রান্না করব। কিন্তু প্রথমেই আমাদের ভুল হয়েছে, সেটা হলো ঘরের মধ্যে মুরগি রেখে, কারণ একদমই গোয়াল ঘর বানিয়ে দিয়েছে। কিন্তু কি আর করার, গ্রামের মতো তো এখানে ছোট ছোট কুটি নেই যেখানে আমি মুরগি রাখতে পারতাম। সবাইকে রুকায়ের আম্মু ইউটিউব চ্যানেলে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসছি, কারণ আজকে আমি আমাদের ওই রুমে 4টা মুরগি আছে, দেশি মুরগি, তো সেগুলোকে রান্না বান্না করব। তো আজকে অনেকদিন আগে, মানে বিয়ের সময় পাওয়া একটা শাড়ি আমি পরেছি, আর এটা আমার খুব পছন্দের। তো চলেন আমার সাথে ওই রুমে, এন্ড দেখেন 4টা মুরগি কি করে বেড়াচ্ছে। রুমের অবস্থা পুরোই খারাপ। আসল ব্যাপারটা হলো, আমি 2 দিন আগে মুরগিগুলো নিয়েছিলাম। আমার একটা আপু আছে, গ্রামের দিকেই থাকে, তো সে আমাকে ফোন করে বলেছিল যে মুরগি নিব কিনা। আর দেশি মুরগি মানে তো আমরা সবাই অনেক পছন্দ করি। ভুলটা হয়ে গেছে যে মুরগিগুলো আমরা রুমের মধ্যে রাখছি, মানে আমি বুঝতে পারি না পুরোটা একদম গোয়াল ঘর বানিয়ে দিবে। কি আর করার, যেহেতু নষ্ট হয়ে গেছে এখন আবারও পরিষ্কার করতে হবে। এই রুমটা আমরা অফিস রুম বানাবো। অফিস রুমের জন্য যা যা আসবাবপত্র দরকার, চেয়ার টেবিল কিংবা যেরকম ডেকোরেট করতে হবে সবই করা হবে খুব তাড়াতাড়ি। আপনারা সেগুলো দেখতে পাবেন। তো মুরগিগুলো এ কোনায় ও কোনায় একবারে ঢুকে গেছে। যাই হোক, ধরে তো নিলাম, এখন তাদেরকে নিয়ে ছাদে চলে যাব। ভেবেছিলাম ছাদে গেলে কাজ সুবিধা হবে, বাট ছাদে এত পরিমাণ রোদ যে কাজই করতে পারি না। জাস্ট মুরগিগুলো জবাই করে নিয়ে চলে আসছিলাম। আমি না বুঝতেই পারিনি এত রোদ হবে। যদি মুরগি উড়ে যায়, উড়ে গেলে তো পাঠিয়ে দেবো ছাদে লাফ দিয়ে। অনেক দাম ছাড়া দিলে কিন্তু আর ধরতে পারবেন না। বেশিক্ষণ ছাদে থাকতেই পারি নাই, এত গরম ছিল। আমি মুরগিগুলো নিয়ে চলে আসি নিচে এবং পরিষ্কার করতে শুরু করি। তো ভাবলাম গরম পানি দেই, বাট যেহেতু মুরগিগুলো কচি ছিল, দেশি হয়তো বা এই কারণে গরম পানিতে হালকা চামড়াগুলো নরম হয়ে যাচ্ছে। 2টা মুরগি গরম পানিতে দেওয়ার পরে বাকি 2টা আমি এমনিতেই পরিষ্কার করে নিয়েছি। আর এই সময় আমার ছোটবেলার কথা মনে পড়ছে, কারণ ছোটবেলায় আমরা মুরগিগুলো যখন এভাবে পরিষ্কার করতাম তখন পলিথিনে রেখে দিতাম পরবর্তীতে বিক্রি করার জন্য। আর বিক্রি করে খুব জোর 4-5 টাকা পেতাম, সেটা দিয়ে অনেক চকলেট খেতাম। অনেক মজার ছিল সেই দিনগুলো, তাই না? আচ্ছা, এরকম কারা কারা করেছেন? মুরগি বা হাঁসের লোম বিক্রি করে 4-5 টাকা পাওয়ার পর খুব খুশি, এন্ড সেটাতে চকলেট খাওয়া। ছোটবেলার কথা ভাবতে ভাবতে আমার কাজও শেষ হয়ে যাচ্ছে। এখন আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিব। আর এই শাড়িটা পরার কারণ হচ্ছে, পুরাতন শাড়ি দেখলাম আর খুবই পরতে ইচ্ছা করে। স্টিল খুলে দেখলাম যে আমার বিয়েতে অনেকগুলো শাড়ি পাওয়ার মধ্যে এটা একটা ছিল, যেটা আমার অনেক পছন্দের। আর এই জর্জের শাড়িগুলো পরলে না একটুকু গরম লাগে না। আর সুতির শাড়ি থেকে জর্জের শাড়ি আমার বেশি পছন্দ, কারণ এই জর্জের শাড়িগুলো হালকাও হয়, আবার দেখতেও সুন্দর লাগে। কিন্তু সব জর্জের না, কারণ কিছু জর্জের আছে যে গা দেখা যায়, বাট এই জর্জের শাড়ি দেখেন গা কিন্তু একদমই দেখা যাচ্ছে না। পুরো মাংস তো রান্না করবো না, কারণ 4টা মুরগির মাংস অনেকগুলো ছিল, একটু তুলে রাখবো পরবর্তীতে খাওয়ার জন্য। দেশি মুরগির যে কত দাম, এটা আসলে যখন গ্রামে ছিলাম তখন বুঝতাম না। ইচ্ছে মতো পালতাম আর যখন খুশি খেয়ে নিতাম, বাট শহরে আসার পরে বুঝতে পারি, মানে আমার বিয়ে হওয়ার পর বুঝতে পারি যে গ্রামের ছোট ছোট জিনিসগুলো শহরে কত বেশি দাম দিয়ে বিক্রি করা হয়। শাকসবজি থেকে শুরু করে সবকিছুই অনেক দাম, যেগুলো আমাদের বাড়ির পাশেই লাগিয়ে রাখতাম এবং সেখান থেকে তুলে তুলে খেতাম। বেশ কিছুদিন ধরে আমি রান্না বান্না করছি না, মানুষ করে, বাট আমি শখের রান্নাগুলো করি। অনেকেই হয়তো জানেন কিংবা জানেন না, আমরা কিন্তু মেইনলি দোতলায় থাকি, বাট আমার শ্বশুর দেখে যে আমার ভিডিওর জন্য অনেক জিনিসপত্র লাগে কিংবা প্রমোশনের অনেক জিনিসপত্র আছে, তো এই কারণে আমার শ্বশুর 4তলার ভাড়াটিয়াদেরকে তুলে দিয়ে আমাদেরকে এটা দেয়। এন্ড সেখানে আমরা ভিডিও পারপাস বা প্রমোশন পারপাসে যত কাজ সেখানেই করি, এন্ড শখের রান্নাগুলো এখানেই বসে বসে করি, দেন দোতলায় নিয়ে চলে যাই। আমার শ্বশুর বাড়ির শুধুমাত্র দোতলাটা একদম ফুল ফ্ল্যাট তৈরি করা, তাছাড়া প্রত্যেকটা ফ্ল্যাটই কিন্তু ইউনিট হিসাবে বানানো আছে। একদিন আপনাদেরকে আমার শ্বশুর বাড়ির ট্যুর দেখিয়ে দিব। রান্না করা শেষ মুহূর্তে আমার প্রচন্ড গরম লাগছিল আর এত ক্ষুধা পাইছে যে আর সহ্য করতে পারছি না, তাই খাওয়া দাওয়ার ভিডিওটা নিতে পারিনি। আমি চেয়েছিলাম মুরগির মাংসের সাথে পিঠা বানিয়ে খাবো, বাট একা হাতে আর পারছিলাম না, তাই করিনি। একটা কথা বলে রাখি, ইউটিউবে আমার এখন একটাই চ্যানেল, সেটা হলো রুকায়ের আম্মু, যেটাতে 60,000+ সাবস্ক্রাইবার। আগের ফারহানা বিথি চ্যানেলটা আমার কেন জানি ব্যান হয়ে গেছে। রুকায়ের আম্মু চ্যানেল ছাড়া বাকি সব চ্যানেল কিন্তু ফেক। প্লিজ অন্য কোনোগুলোতে সাপোর্ট দিবেন না, এন্ড আমাকে এভাবে ভালোবেসে যাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।